হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে কেনাকাটার তৃতীয় দিন। আজকে গেছিলাম বেহালাতে আমার শ্বশুরমশাই আর নন্দাইয়ের জন্য জামা আর প্যান্টের পিস কেনার জন্য। আমার শ্বশুরমশাই আর নন্দাই দুজনেই রেডিমেড জামা কাপড় খুব একটা পরে না, দুজনেই বানানো পরে। তাই আমরা গেছিলাম এই দোকানে পিস কিনে, ওখানেই ওনারা বানায়, তো আমরা ওখানে বানাতেও দিয়ে এসেছিলাম একসঙ্গে। তো আজকে যে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি শপিংয়ের, এটা কিন্তু একদিনের নয়, আমরা প্রায় 2-3 দিন ধরে যে শপিং করেছি সেটাই আমি একসঙ্গে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আমরা পরের দিন গেছিলাম প্রিয়গোপাল বিষয়তে আমার শাশুড়ি আর ননদের জন্য কিছু কেনাকাটা করার ছিল, আর কিছু শাড়িও কেনার ছিল, আর আমারও কিছু শাড়ি কেনার ছিল, সেখানে গেছিলাম। তারপরে আদি অক্ষয়তে গেছিলাম আমার মাথার ওড়না কেনার জন্য। তো তারপর আদি ঢাকেশ্বরীতে এসেছিলাম, এখান থেকে আমার মায়ের কয়েকটা শাড়ি আর আমার শাশুড়ি আর ননদের জন্য কয়েকটা শাড়ি কেনা হয়েছিল। এই আদি ঢাকেশ্বরী থেকে আমি কিনেছিলাম 12 শাড়ি আমার বৃদ্ধির জন্য, আর আমার আইবুড়ো ভাত আর আমার ভাত কাপড়ের শাড়ি কিনেছিলাম প্রিয়গোপাল বিষয় থেকে। তবে হ্যাঁ, সবাই কিন্তু বিয়ের শপিং করতে বেশিরভাগই যায় বড় বাজার। আমি কিন্তু একদমই বড় বাজার যাইনি, আমি যতটা পেরেছি বাড়ির কাছাকাছি থেকেই কেনার চেষ্টা করেছি। একদিন গেছিলাম বড় বাজারে, বাট ওখান থেকে কিছুই কেনা হয়নি, আর যেতে আমাদের অনেকটা সন্ধ্যাও হয়ে গেছিলো, তাই জন্য আমরা আর ওখান থেকে কিছুই সেরকমভাবে কিনতে পারিনি। তো তারপর গেছিলাম বাবার জন্য পাঞ্জাবি আর ব্লেজার কেনার জন্য। তো আমরা গেছিলাম বেহালার রাজকুমারে। তো সেখানে আমার বাবা কিনেছিল একটা পাঞ্জাবি আর হাত কাটা কোট, যেগুলো এখন খুব বেরিয়েছে, আর কিনেছিল একটা অফ হোয়াইট কালারের ব্লেজার। আমার বাবা বরাবরই যে কোনো একটা দোকান থেকেই কিনতেই ভালোবাসে, মানে বেশি ঘুরে বা 10টা দোকান দেখে দরদাম করে অত ঘুরতে পছন্দ করে না। একটা দোকানেই ঢোকে এবং সেখান থেকে যেটা পছন্দ হয় সেটাই নিয়ে একদম চলে আসে। এই রাজকুমার থেকে আমার বাবা যে পাঞ্জাবি সেটটা নিয়েছিল সেটা 3000 টাকা পড়েছিল, আর যে ব্লেজারটা নিয়েছিল সেটা 2400 টাকা পড়েছিল। তো সব কিছুই কিন্তু একদম রিজনেবল প্রাইসে ছিল। এইটা আমার বাবা একটুখানি ট্রাই করে দেখছিল কেমন লাগে। এটা অ্যাকচুয়ালি শেরওয়ানির সাথে পরা হয়, আর এগুলো বরেরা পরে, একদম যারা মারোয়ারি হয় তারা। এই যে এই সেটটা যেটা বাবা পরছে, এটাই বাবা নিয়েছিল আমার বিয়েতে পরার জন্য। বাবা সবসময় সাদা পরতে ভালোবাসতো, এবং ছোটো থেকে আমি বাবাকে সবসময় দেখতাম যে বাবা সাদা শার্ট পরে, একদম সবসময় হালকা কালার পরতে ভালোবাসে। তো সেই জন্য বাবা আমার বিয়েতেও বললো যে আমি হালকা ছাড়া ডিপ কালার নেব না। আর এই ব্লেজারটা নিয়েছিল আমার রিসেপশনের জন্য, এটা আমি পছন্দ করে দিয়েছিলাম অফ হোয়াইট কালারের। এটা আমার খুব পছন্দ হয়েছিল, আর বাবাকে পরেও এটা খুব ভালো লাগছিল, কারণ এটা একদম অফ হোয়াইট ছিল। আর ওটা যেহেতু সাদা নিয়েছিল, তাই আমি বললাম এটা এরকম ঘিয়ে কালারের নাও। তো এর সাথে বাবা আর একটা পাঞ্জাবি কিনেছিল হলুদ কালারের, আমার গায়ে হলুদে পরার জন্য। তো এত কিছু কিনেছিলাম বলে ওরা আমাদের একটা গিফট দিয়েছিল, সেটা দিয়েছিল একটা বেলা ভিটার পারফিউম, মেন্সের পারফিউম দিয়েছিল। তো তারপর এসেছিলাম জুতো কেনার জন্য খাদিমসে। বাবা বিয়েতে আর বৌভাতে যে মানে ব্লেজার আর পাঞ্জাবি পরবে, তার সাথে ম্যাচিং জুতো কেনার জন্য এসেছিলো। তো এই ছিল এই বেলা ভিটার সেন্টটা, গিফটটা। আজকের মতো এখানেই শেষ করলাম, সবাইকে টাটা।